গুড মর্নিং, নেক্সট ডে পাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা বাড়ি যাব। এখন বাজে হচ্ছে 8:30, না সরি, এখন বাজে হচ্ছে 9:15। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। তো সেদিন পনির রান্না করেছিলাম, কিছুটা পনির রেখে দিয়েছিলাম। সেই পনিরটাই ভাবছিলাম যে আজকে শুধু আলু পনিরের ঝোল করে ভাত খেয়ে যাব। তো এখানে পনিরটা ভাজছি আর আলু কেটে নিয়েছি। বাসন দেখো, বাসন মাজবো। আর কালকে আমার মেয়ে সেই লুচি এগুলো খেয়েছে, হাজব্যান্ড ওখান থেকে খেয়ে এসছে খিচুড়ি টিচুড়ি, এর জন্য সব ভাত গরম করলাম, ডাল গরম করলাম, তরকারি ভাজা সব গরম করলাম। তো এগুলো দিয়েই আমাদের হয়ে যাবে। আর পনিরটা কালকে পিয়া আমার কাছে খেতে চেয়েছে, ওদের আজকে নাকি সেদ্ধ ভাত খেতে হয়। তাই আমি বলছি ঠিক আছে, ওরা আজকে সেদ্ধ ভাত খাবে। বলছে বৌদি আমাকে পনির পাঠিয়ে দেবে। আর এখন এইটুকু পনিরই, ঠিক আছে। আমি তো খাবোই না, আমার বড় অতটা ভালোবাসে না। মেয়ের জন্য 2 পিস রেখে পিয়াকে দিয়ে দেবো ঝোল করে। তো এখন পনিরটা করব আর বাসন মাজবো। ঘরটা মানে যতটা পারি ততটা গুছিয়ে রেখে যাব, ঠিক আছে। তো চলো আমি রেডি হয়ে কাজ সেরে তারপর তোমাদের সামনে আসবো। এখনকার মতো টাটা, পরে এসে কথা বলছি। রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, জলের বালতিটা উপরে তুলে দিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। আর এই যে আমরা রাখিনি, পিয়াকে ধরে দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, পিয়াকে দিয়ে দিচ্ছি। আর এই যে তরকারিগুলো আছে এগুলো তো শেষ করতে হবে। আর এখানে মেয়েকে খাওয়াচ্ছি। আর এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে, গুটিয়ে দিয়েছি। আর এই লাগেজ আমাদের এটা। তো ফ্রেন্ডস দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি বেরোনোর সময় বা স্টেশনে, কারণ মানে ভীষণ তাড়াহুড়ো ছিল। আর কি বলতো, ক্যামেরাটা আর অন করতে পারিনি, ভালো লাগছিল না, মানে এত ভিড় ছিল স্টেশনে, ইচ্ছে করছিল না। তারপর দেখো, আর আমরা না ক্যান্টনমেন্ট হয়ে ওখান থেকে দমদমে এসেছি, দমদম থেকে তারপর হচ্ছে ট্রেনে উঠেছি। আর আমাদের তো রিজার্ভেশন করা ছিল 2টো টিকিট, কিন্তু একটা কনফার্ম হয়েছে আর একটা আরএসি ছিল। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এই ফ্যামিলির সাথে শেয়ার করে করে বসে গেছি। তো ট্রেনও ছেড়ে দিয়েছে, খুব তাড়াতাড়ি পৌঁছেও যাব, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো আমরা রানাঘাট পৌঁছে গেছি, আর কিছুটা দূরত্ব, ব্যাস তারপর বাড়ি। 4টের মধ্যে পৌঁছে যাব। এখন বাজে হচ্ছে 2:45। তো এখানে দেখো বসে আছি। তো আমার হাজব্যান্ডও মোটামুটি বসার জায়গা পেয়েই গেছে, আর আমি আর আমার মেয়ে এরকমভাবে শেয়ার করে বসেছি। আর আসার সময় না এই ফ্যামিলিটার সাথে একটু পরিচয় হয়েছে। এরা ব্যাঙ্গালোর থেকে আসছে, কিন্তু বেথুয়া স্টেশনেই নেমেছে, মানে বেথুয়া ডহরিতে নামবে। তো একটু পরিচয় হয়ে গেছে। তারপর এই বোনটা আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিয়েছে। তো খুব ভালো লাগছিল কথা বলে, কারণ দেখবে রাস্তাঘাটে বেরোলে, ট্রেনে বাসে চললে না এরকম অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়, মানে চেনা জানা বেশ ভালো একটা সম্পর্ক হয়ে যায়, তাই না? তো বেশ ভালো লেগেছে, কথাবার্তা বলেছি, মজা করেছি, খাওয়া দাওয়া শেয়ার হয়েছে, ঠিক আছে। তো চলো, আর কিছুটা দূরত্ব, বাড়ি পৌঁছে গেছি। বেথুয়া স্টেশনে এসে অটোতে বসেছি। হাজবেন্ড মিষ্টি কিনেছে, মিষ্টি কিনে হাফ রাস্তা চলে গেছি বাড়ির কাছে। সেখানে গিয়ে মনে পড়েছে মিষ্টি নেওয়া হয়নি, টাকা দেওয়া হয়ে গেছে। এখন আমার মিষ্টি আবার ব্যাক করলাম, ব্যাক করে এখন আবার মিষ্টি আনতে গেছে। আমার হাজব্যান্ডের যে কী হয়েছে জানি না, মিষ্টি নিতে ভুলে গেছে। ট্রেন থেকে নামার জাস্ট কিছুক্ষণ আগে মনে পড়েছে একটা হাত ব্যাগ ছিল, সেই ব্যাগটা আমার হাজব্যান্ড নেয়নি, সেই ব্যাগটা আবার ভুলে গেছে, আবার গিয়ে নিয়ে এসছে। ওরা যে কী হয়েছে কিছুই বুঝতে, ভাগ্যিস বাড়ি পৌঁছায়নি, বাড়ি পৌঁছালে তো ব্যথা হয়ে যেত। তো এখন গেল, এই যে আবার টোটো ব্যাক করলো, এখন দুজনে মিলে গেল মিষ্টি নিয়ে আসতে। এটা মজার বিষয় যায় বলো, সব ভুলভাল কাজ করছে। ব্যাগ নিতে ভুলে যাচ্ছে, ট্রেন থেকে মিষ্টি নিতে ভুলে যাচ্ছি। তো চলে এসছে। তো বাড়িতে তো পৌঁছিয়েছি অনেকক্ষণ আগে। তারপর ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে হাঁপিয়ে গেছি। এত কিছু রান্না করেছে, বাবারে বাবা, তোমার সাথে শেয়ারও করতে পারিনি, খুব খিদে পেয়েছিলো। তাই শাক, শুক্তো, কচু ঘষা, ছোটো মাছের চচ্চড়ি, মাছের ঝোল খেতে খেতেই ভাতে কম পড়ে গেছে, চাটনি, এত তরকারি খেতে খেতে ভাতে কম পড়ে গেছে। তাও ঝোল দিইনি, হ্যাঁ দই। যাই হোক, এই বাবা হাঁপিয়ে গেছি। এখন একটু ভিডিও এডিট করতে হবে, হাফ তো এডিট করেছি ট্রেনে বসে, এবার হাফ করতে হবে। এই যে দেখো, দুপুরে ঘুমালো না আমার মেয়ে, এইটুকু ভাত খেলো। তারপর
এখন একটু শোবো, ভিডিও এডিট করে, ঠিক আছে? আর আজকে সন্ধ্যেবেলা একটা প্ল্যানিং আছে, ঠাকুর দেখতে যাবো ধুবুলিয়াতে, তো সেটাও যাবো সবাই মিলে, সব কিছু তোমার সাথে শেয়ার করবো, কেমন? তো চলো এখন একটু রেস্ট নিই, আর পাচ্ছি না বাবা, আর পাচ্ছি না, ওকে চলো। তো আমরা ধুবুলিয়া এখন ঠাকুর দেখতে যাচ্ছি, গাড়িও চলে এসছে, তো আমি এই ড্রেসটা পরেছি, রেডি হয়ে গেছি। ওখানে দিদিভাই মেজদিভাই সবাই রেডি হচ্ছে, আর বাবা মা যাবে না, আমরা 3 বউ, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ে, ব্যাস এদের নিয়ে যাব ধুবুলিয়া ঠাকুর দেখে তারপর চলে আসবো। চলো তোমাদের দেখাবো, হ্যাঁ, কে কিরকম সেরেছে না সেরেছে। কালকে উপোস করে আজকে জার্নি করে এসে একটু রেস্ট নিতে পারিনি, তারপর আবার সেজে বুঝে যাচ্ছে যে ধুবুলিয়া ঠাকুর দেখতে, ভাবতে পারছো তো, এনার্জি হাই লেভেল। ঠিক আছে, তারপর আসুক তারপর। তো ওই যে আমাদের গাড়ি চলে এসছে বাবা, তো দেখো আমি মাস্ক নিয়ে এসেছি, মাস্ক। হরে কৃষ্ণ 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 হরে হরে লেখা। কই যে দিদিভাই রেডি, দিদিভাই। আর আমাদের ঘর বাড়িটা দেখেছো কি সুন্দর সাজিয়েছি, দেখেছো কি সুন্দর সাজিয়েছি। হ্যাঁ হ্যাঁ, রুমাল নিয়েছি। হেভি লাগছে গীতু, হাই করো দাও, হাই করো, হাই। একটু দেখাও, মুখটা দেখাও। তো দিদি ভাই রেডি হয়ে গেছে, এই যে আমাদের গীতু সোনাও রেডি, আর ওই যে মেজদি ভাইও রেডি, আর এদিকে আমিও রেডি। আমি তো কখন থেকে রেডি হয়েছি, আমি হাতে মাস্ক নিয়ে দাঁড়িয়ে আছি। তো চলো যাওয়া যাক। অন্ধকার অন্ধকার অন্ধকার। তো আমরা এখন হচ্ছে কৃষ্ণনগরের আগে একটু এসছি, এখানে একটা মা দুর্গার মন্দির আছে, যাক আমার ভাগ্যে হলো না, বন্ধ হয়ে গেছে। দিদি ভাইরা আগে একবার এসেছিল নাকি, খুব সুন্দর জায়গাটা, দারুণ। নদীর ধারে আছে, নদীর ধার, বসার জায়গাটাকে আছে, শিব ঠাকুর আছে, যাক আমার ভাগ্যে হলো না। আচ্ছা, 8টার সময় বন্ধ হয়ে যায়, যা। তো ওই যে দুর্গা লেখা, মা দুর্গা মন্দির বন্ধ। এই যে সবাই মন খারাপ হয়ে গেছে সবার আমাদের, যা। সুন্দর হয়েছে, ঠাকুরগুলো বেশ খুব সুন্দর হয়েছে, তাই না বলো? তো এখানে একটা মেলা হয়েছে, মেলাতে যাবো দেখতে, গিয়ে ফুচকা খাবো, ফুচকা।
ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি। ফুচকা খাবো, তারপর দেখা যায় কি কি খাই। ফুচকার সামনে দাঁড়ালেই তো ব্যাস। মিলে ঠিক করেছি এইটাতে উঠবো। আমার তো ভীষণ মাথা ঘোরায়। এই দেখো এটার মধ্যে উঠবো ঠিক করেছি। চলো, আমি তো মনে হচ্ছে বমি করেই দেবো। দিদি ভাই জোর করছে। দিদি ভাই চলো, আমারও ভীষণ ভয় লাগে। চলো যাওয়া যাক। চলো না, যাই হোক। আমার পাশে কেউ বসে, আমাকে একা ছেড়ো না। তিনজন বসতে পারবো। ও মা, এই তো তিনজন বসেছে। স্টার্ট করার আগেই তো চিৎকার করছি, দিদি ভাই তোমার দায়িত্বে আমি উঠেছি। আমার ভীষণ ভয় লাগে। অনেক বছর আগে মানে নাগরদোলায় চড়েছিলাম। আর এই অনেক বছর কেউ ডেকে নিয়ে এসেছি সাহসের জন্য। বুঝতে পারতো জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। কেন উল্টে যাবে? বাবা পুড়িয়ে দিদি ভাইয়ের চক্করে পড়ে আমার অবস্থা খুলে ফেলেছি। সবারই কি চিৎকার। আমি ভেবেছিলাম ভিডিও করব, ভিডিও তো মাথায় থাক, ভিডিও করা যায়। বাবা মানে খারাপ অভিজ্ঞতা। আর বিচ্ছিরি আর কোনোদিন না, শিক্ষা হয়ে গেছে। মর্মান্তরিক ঘটনা। বমি করে দেওয়ার মতো, জানো। গুড মর্নিং, নেক্সট ডে। তো কালকে ওখান থেকে আসার ঠাকুর দেখে আসার পরে আর আমি ক্যামেরা অন করতে পারিনি, কারণ আমার অবস্থাই খারাপ হয়ে গেছিলো। সেই মাথা ঘোরাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, মানে সে কী যে কেমন লাগছিল আমি নিজেই বলতে পারবো না। তো তারপর বিরিয়ানি আনা হয়েছিল, সে সবাই মিলে বিরিয়ানিটা একটু একটু করে খেলাম। খেতে তো ইচ্ছেই করছিল না। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর ভালো লাগছে না, যেন মনে হচ্ছে শুয়েছি বিছানায় তবু মনে হচ্ছে আমার মাথায় এরকম করে ঘুরছে। মানে ভীষণ বাজে অবস্থা। তো তাই সকালবেলা আসলাম, অনেকক্ষণ আগে সকাল হয়েছে, তো তোমাদের সামনে আসলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। তো আমার এক্সপিরিয়েন্স একদম বাজে। তো লাইফে সব কিছুই দরকার, তাই না? আমার এটার অভিজ্ঞতা হয়ে গেল, জীবনে কোনোদিন আর যাবো না। আসল কথা আমার মাথায় আসেই না যে এগুলোর মধ্যে চড়ি বা কোনো কিছু। একবার নাগরদোলায় চড়েছিলাম, অবস্থা খারাপ হয়ে তারপর থেকে মাথা কুটেছি ওইগুলো তো চড়বো না। এই দিদি ভাইয়ের জন্য কালকে হিড়িক উঠলো, ব্যাস উঠলো তো সব শেষ। আর যাবো না বাবারে বাবা, আর যাবো না কোনো দিন না। তো চলো সকালে উঠে দিদিভাইকে একটু সবজি টবজি কেটে দিলাম। এখন বিছানাটা গোছাবো, এই যে বিছানাটা গোছাবো। হাজব্যান্ডটা মেয়ে উঠলো, এখন বাজে হচ্ছে 8:30 বেজে গেছে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই।